ওরে এমনি মতো ধর্মের নাগে সারা দিল হায় ওরে ম্যাগে হলো রে ওরে কানের গোটা শেষে গোটা করলো তাই হায় ওরে ম্যাগে হলো রে ওরে পুরো নদিয়া নামে দিল রে ম্যাগে হলো রে ওরে বাসুদেব প্রবেশ করে উপনীত হলো রে ম্যাগে হলো রে ওরে কুন্ডাবালা কুন্ডাবালি চিনতে নাহি পারে রে ম্যাগে হলো রে ওরে এমনি মতো ধর্মের নাগে কি করলো দিল রে ম্যাগে হলো রে ওরে এমনি মতো ধর্মের নাগে কি করলো হায় ওরে ম্যাগে হলো রে ওরে বাবা নাক্ষণি তোমাকে আমি যে কাজের জন্য পাঠাইছি আমার কাজ কি সমাধান হয়েছে সমাধান করতে পারো না কেন মানে আলোচনায় ভ্রমণ করতে আর কোনটা মেয়ে চাল কোনটা বেটা চাল চিনতেই পারো তাহলে কামড় দেওয়া মুশকিল। হ্যাঁ। আর যখন নাগমণি মায়ের কাছে বলতে লাগলো যে মা কোনটা বালা আর কোনটা বালি আমি চিনতে পারতেছি না। কারণ দুইজনের রূপে এমন ঝলমল করতেছে সেই বাসর ঘরটা রূপেই আলো হয়ে রয়েছে, ওখানে কোনো আলো লাইটে দরকার নাই, এত রূপে আলোকিত হয়। তাই দুইজনই সাজসজ্জা আছে, পীর রায় বাসর রাইতে সাজসজ্জা আছে। তখন কোনটা বালা আর কোনটা বালি চিনতে পারে। তখন মা জননী করছে ধরে বাবা পুরুষ থাকে ডান পাশে আর মেয়ে থাকে বাম পাশে। যখন এই কথা নাগফণি খোয়াই দিল তখন নাগফণি বলল ঠিক আছে মা আপনি অপেক্ষা করেন আমি যাব। যায়া তখন ওই পুরুষের ডান পাশে যায়া তখন নাগফণি পায়ের তলে লুকায় থাকে। যদি কোনো সাপ কেউ যদি মারে মানে নির্দোষ হলে কিন্তু মারা যায় না। সাপ করছে যে এত সুন্দর রূপে ঝলমল করতেছে যায় আর এই রূপের লোকে আমি সে বিনা ঘাটে বিনা দোষে সে কোনো দোষই করে নাই তাকে আমি মারবো, তা কখনো হয় না। তাই তখনও আবারও মারতে পারলো লাই, মানে সাপের বিবেকের কাছে বাধাগ্রস্ত হয়ে গেল, ওই লক্ষিন্দারকে মারতে পারলো না। তখন আবারও মা জননী তখন তিনি করছে যে মা সে তো কোনো দোষী করে নাই, ও নির্দোষ, তাই তুমি যদি দোষের কোনো প্রক্রিয়া করে দিতে পারো তাই আমি তাকে দংশন করতে পারবো। তখন পদ্মাবতী কি করলো, গায়ে থেকে ময়লা তুলি গায়ে থেকে ময়লা তখন মশা